বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মোস্তাকুর রহমান। 25 ফেব্রুয়ারি মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। মোস্তাকুর রহমান একজন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট। দীর্ঘ কর্মজীবনে তিনি দেশের শীর্ষ শিল্প ও ব্যবসায়িক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি BGMEA, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব, অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ এট্যাব এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI এর সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে ভূমিকা রেখেছেন। এছাড়াও নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কাজের ক্ষেত্রেও তার অভিজ্ঞতা রয়েছে। এদিকে সাবেক গভর্নর ড. আহসান এইচ মনসুরের বিরুদ্ধে বেশ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে। ব্যাংকের অর্থায়নে স্ত্রী ও পরিবারের স্বাচ্ছন্দ্যে চলাচলের সুবিধার্থে তিনি 2 কোটি টাকার বেশি দামের টয়োটা আলফার্ড গাড়ি কিনেছেন এবং অভিযোগ অনুযায়ী দরপত্র প্রক্রিয়া লঙ্ঘন করে সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজকে উপেক্ষা করেছেন। এছাড়াও চুক্তি অনুযায়ী সর্বোচ্চ 2টি গাড়ি ব্যবহারের কথা থাকলেও পরিবারের সদস্যদের দিয়ে ব্যাংকের 4টি গাড়ি সার্বক্ষণিকভাবে ব্যবহার করিয়েছেন, ফলে জ্বালানি ও রক্ষণাবেক্ষণে অতিরিক্ত ব্যয় হয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, অফিসের সার্বক্ষণিক গাড়ি ব্যবহার করেও গভর্নরের PS নিয়ম বহির্ভূতভাবে প্রতি মাসে 50,000 টাকা গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা তুলেছেন। এছাড়া ব্র্যাক ব্যাংকের সাবেক চেয়ারম্যান হিসেবে গভর্নরের পুরনো ব্যবসায়িক সম্পর্কের কারণে বিকাশ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিতে তিনি অস্বাভাবিক তাড়াহুড়া করেছেন বলেও অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী একক গোষ্ঠীর 10% বেশি মালিকানায় যে কঠোর বিধিনিষেধ আছে তা উপেক্ষার অভিযোগও উঠেছে। যদিও বোর্ড মিটিংয়ে কর্মকর্তাদের প্রতিবাদের মুখে উদ্যোগটি বাধাগ্রস্ত হয়েছে, তবু এর মাধ্যমে গভর্নরের স্বার্থের সংঘাত জনসমক্ষে স্পষ্ট হয়েছে বলে কর্মকর্তাদের দাবি। সাদিয়া ইসলাম, টাইমস টুডে।